টাঙ্গী উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ কর্মী সমাবেশ, এই যৌথ কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি সামনে চেয়ার খালি আছে, চেয়ার খালি। সম্মানিত সভাপতি, গাংনী উপজেলা বিএনপির সভাপতি, তেঁতুলবাড়ি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, গাংনী উপজেলা তথা মেহেরপুর বিএনপির অত্যন্ত বর্ষিয়ান জননেতা। আমরা যখন স্কুলে পড়েছি তখন ওনাকে দেখেছি বিএনপির স্লোগান দিতে। আমরা যখন কলেজে পড়েছি তখন দেখেছি উনি গাংনী উপজেলার সেক্রেটারি। যতই দিন গিয়েছে উনি সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। উনি এই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন সময় গাংনী উপজেলার থেকে সংসদ নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন ওনার নেতৃত্বে। সেই বর্ষিয়ান নেতা, জননেতা জনাব রেজাউল হক মঞ্চে উপবিষ্ট সদ্য ঘোষিত মেহেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, স্বনামধন্য আইনজীবী, সাবেক ছাত্রনেতা। এই কথাটি কেউ বলেনি আজকে। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। আমি ঢাকাতে যখন ওনার সম্বন্ধে ওনার পরিচিত একজনের কথা হয়েছে আমার সাথে, তৎকালীন সময়ে ছাত্র রাজনীতিতে ওনার কি ভূমিকা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওনাদের মুখ থেকে আমি শুনেছি। বর্ষিয়ান ছাত্রনেতা, জননেতা তারেক রহমানের আস্থাভাজন, মেহেরপুর গণমানুষের এবং বিএনপির আস্থাভাজন জননেতা জনাব কামরুল হাসান, মঞ্চে উপবিষ্ট সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আমার সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার প্রাণের সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ, আপনারা যারা গাংনী উপজেলা এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আমার সহযোদ্ধাবৃন্দ যারা এসেছেন, আমার সহযোদ্ধাবৃন্দ, আমি সবসময় সাংবাদিক ভাইদের বলে থাকি, আমার প্রাণের সাংবাদিক ভাইরা, আমার আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুগণ,
সময়টা একটু বেশি হয়ে গেছে। আমরা যে ধারণা করেছিলাম এই সময়ের ভিতরে আমাদের বক্তব্য শেষ করতে পারবো, কিন্তু আমরা পারি না সেটা। যার কারণে এত সময় আপনাদের আমরা বসিয়ে রেখেছি। আমাদের যে পরিমাণ নেতাকর্মী বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল তারা চলে গিয়েছে, তারা পেটের ক্ষুধায় চলে গেছে। আমরা যদি বুঝতে পারতাম যে আমরা 12টার ভিতরে শেষ করতে পারবো না, তবে আমার সম্মানিত সহযোদ্ধা বিন্দুদের জন্য দুপুরের একটা লাঞ্চের ব্যবস্থা আমরা করতে পারতাম, কিন্তু আমাদের ধারণা ছিল আমরা 12টার ভিতরে শেষ করে দেব। তারপরেও যারা আপনারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ। বন্ধুগণ, দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশে এই যে আপনারা যারা বসে আছেন, যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ একটি জিম্মি দশার ভিতর দিয়ে 17 বছর পার করেছেন আপনারা। এই 17টি বছর বাংলাদেশের মানুষের কোন মৌলিক অধিকার বলে কোন শব্দ ছিল না বন্ধুগণ। ঠিক কি ছিল? ছিল না। আপনারা যে আজকে এখানে এসে সেই সকাল থেকে এখন পর্যন্ত নির্বিঘ্নে একটি কর্মী সভা করছেন, তাদের বক্তব্য শুনছেন, গত বছর এই সময় কি সেই পরিবেশ ছিল? কি ছিল? ছিল না। একটিমাত্র মানুষের জন্য, একটিমাত্র মানুষ, শেখ হাসিনা। এই একটিমাত্র মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষ 17টি বছর জিম্মি ছিল বন্ধুগণ। এমন কি করেনি বাংলাদেশের হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, জেলের প্রকোষ্ঠে বন্দী করেছে। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমার ধারণা একটি মাত্র মানুষও নাই যারা এই হাসিনার আমলে মামলার সম্মুখীন হননি বা জুলুমের শিকার হননি। এইভাবে আমাদেরকে 17টি বছর উনি জিম্মি করে রেখেছিলেন বন্ধুগণ। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনা ধ্বংস করে নাই বন্ধুগণ। আমাদের সুনামধন্য আইনজীবী কামরুল সাহেব একজন আইনজীবী এবং উনি আমাদের 17টি বছর আইনের সহযোগিতা করেছেন। ওনার বক্তব্যে উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশের কোনো আইন ছিল না। এই 17টি বছর একজনের অঙ্গুলিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলত। এই 17টি বছরে তার অঙ্গুলি হেলনে আমাদের অসংখ্য আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে বন্ধুগণ। ঠিক কিনা? বিনা সাক্ষ্য প্রমাণে, বিনা এভিডেন্সে, তার ইচ্ছায় আমার অসংখ্য আলেম ভাইদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে বন্ধুগণ। এমনি ভাবেই বাংলাদেশের সমস্ত বিচার ব্যবস্থাকে উনি ধ্বংস করে দিয়েছিলেন। আমরা যদি কোর্টে যাইতাম আমাদের জামিন দিত না। আমাদের কি অপরাধ ছিল? এই যে সুন্দর চেহারার মানুষগুলো এখানে বসে আছেন, আপনারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশের আলো এবং বাতাসে আপনারা বড় হয়েছেন, বাংলাদেশের বিনির্মাণে আপনারা জীবন বাজি রেখে বারবার লড়াই সংগ্রাম করেছেন। আপনাদের অপরাধ কি এই ছিল?
শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন দেখে, শুধুমাত্র তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন দেখে, তার দুষ্কর্মের বিরুদ্ধে কথা বলেছেন দেখে উনি আপনাদেরকে জেলে ঢুকিয়েছেন, আপনাদেরকে কষ্ট দিয়েছে। এখানে এমন কোন নেতা কর্মী নাই যে রাত্রিতে ভালোভাবে আরাম করে একটু ঘুমিয়েছেন। আমরা দেখেছি কনকনে শীত, মাঠের মধ্যে আমার ভাইরা একটি কাঁথা নিয়ে শুয়ে আছে। আমরা দেখেছি, আমিও ওই ঝড়ের মধ্যে দিয়ে সময় কাটিয়েছি বন্ধুগণ। এই ছিল 17 বছরের আমাদের ইতিহাস। এই দেশটাকে উনি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিচিত করেছেন। আপনারা কি দেখতে পান আওয়ামী লীগের নেতা মানে শত শত কোটি টাকা, আওয়ামী লীগের সরকারি কর্মকর্তা মানে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, এই ধরনের কুলাঙ্গার কর্মকর্তা মানে ও শত শত ভুল বললাম, হাজার হাজার কোটি টাকা। আওয়ামী লীগের ব্যবসায়িক মানে লক্ষ লক্ষ কোটি টাকা। হাসিনা পরিবার মানে বিলিয়ন বিলিয়ন টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করে আমাদের বাংলাদেশকে শূন্য করে দিয়েছে বন্ধুগণ। এই হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে চোরের স্বীকৃতি পেয়েছে। আপনারা জানেন তো নাকি? কি জানেন? আমাদের না হয় অত্যাচার করেছে, আমরা নাই 5 আগস্টের পরে মুক্তি পেয়েছি, আমরা নাই ষড়যন্ত্র করে ওদের বিরুদ্ধে বলতেই পারি যে হাসিনা চোর, হাসিনা রমকে, হাসিনা তমকে, আওয়ামী লীগে, আমরা নেগেটিভ কথা বলতেই পারি। কিন্তু বন্ধুগণ, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নাম শুনেছেন নাকি? কি শুনেছেন? টিউলিপ সিদ্দিকী উনি থাকেন কোথায়? যুক্তরাজ্যে লন্ডনে থাকেন। লন্ডন পার্লামেন্টের উনি সংসদ সদস্য, মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? শুধুমাত্র দুর্নীতির অভিযোগে লন্ডন মন্ত্রিসভা থেকে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে বড় ধনী এলন মাস্ক, পৃথিবীর সব থেকে এখন সেরা ধনী এলন মাস্ক, উনি মন্তব্য করেছেন টিউলিপ সিদ্দিকী একটি দুর্নীতিবাজ। আজকে শেখ মুজিবুর রহমানের পরিবার আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ। বন্ধুগণ, এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে গত 17 বছর। এমনি ভাবে আমাদের প্রশাসন যন্ত্রকে কুক্ষিগত করে এই সাধারণ মানুষ এবং বিএনপির নেতা কর্মীদের উপরে লেলিয়ে দিয়েছিলেন। আজকে প্রশাসন যন্ত্রকে যদি আপনারা বিশ্লেষণ করেন, আপনারা দেখতে পাবেন কি করেছে তারা। এই দেশটাকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছেন, এই দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন, এই দেশটাকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছেন, এই দেশটাকে পাশের দেশের একটি অঙ্গরাজ্য, বলা যায় অঙ্গরাজ্যই হয়ে যেত আর কিছুদিন থাকলে, সেই জায়গাতে নিয়ে গেছেন। বন্ধুগণ, আমরা জুলাই আগস্টে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা জুলাই আগস্টে কি ঘটেছে আপনারা দেখেছেন। আমরা 17 বছরের পূর্বের ইতিহাস ভুলে গেলাম।
আমরা ভুলে গেলাম 16 বছরের ইতিহাস, কিন্তু জুলাই আগস্টে কি ঘটেছে বন্ধুগণ, এটা কি ভাবা যায়? একটি সভ্য দেশে এটা কি ভাবা যায়? আমার হাজার হাজার ভাই বোনকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে বন্ধুগণ। আমার হাজার হাজার ভাই বোনদেরকে আহত করেছে বন্ধুগণ, রাজপথে রক্তাক্ত করেছে, আমাদের মায়ের বুককে খালি করেছে, ভাইকে ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে, বাবাকে তার সন্তান থেকে বিচ্ছিন্ন করেছে বন্ধুগণ। আমরা হারিয়েছি আমাদের সহযোদ্ধাকে। এটা কি এই সভ্য সমাজে ভাবা যায়? এটা একটি রক্ত পিপাসু নারী, যার লক্ষ্যই ছিল বাংলাদেশের রক্তপাত ঘটিয়ে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করা, সেই তার নির্দেশে বন্ধুগণ আমরা জুলাই আগস্টে দেখেছি। আমরা সেই সব বীর সেনানীদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি আমরা সম্মান জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বন্ধুগণ, এই যে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, কেন উপস্থিত হয়েছেন? আজকে আপনারা নতুন গাঙ্গি বিনির্মাণ করার জন্য উপস্থিত হয়েছে, ঠিক কিনা? আপনারা নতুন মেহেরপুর বিনির্মাণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে, কি ঠিক কিনা? আপনারা আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে অনেক দায়িত্ব, অনেক 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 দায়িত্ব আপনাদের সামনে। আপনারা দেশপ্রেমিক, আপনারা জনগণ প্রেমিক, আপনাদের সামনে আজকে আপনাদের অনেক দায়িত্ব। বন্ধুগণ, আপনারা যে লড়াই সংগ্রামের ভিতর দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে রক্তপাতের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন, সেই বাংলাদেশ বিনির্মাণের সময় আপনাদের এসে গেছে। আপনারা কি চান যে অতীতে সেই দুঃশাসনে ফিরে যাবেন? না। আপনারা কি চান? আপনারা চান না। আপনারা চান না দেখেই ওইসব লুটপাটকারী লুণ্ঠনকারীদের দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছেন। তাই আমার বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান, আপনারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনারা নিঃসন্দেহে ওই চাঁদাবাজির দলে নিজেদেরকে নাম লেখাতে চান না, কি চান নাকি? আপনারা কি লুণ্ঠনকারীদের দলে নাম লেখাতে চান? চান না। আপনারা কি টেন্ডারবাজিদের দলে নিজেদের নাম লেখাতে চান? চান না। আপনারা কি ব্যাংক লুটেরার তালিকায় নাম লেখাতে চান? চান না। তাহলে আপনারা কি চান? আপনারা চান একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে কোন লুণ্ঠনকারীদের জায়গা হবে না, যে বাংলাদেশে কোন তাবেদারদের জায়গা হবে না, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ তার নিজের অধিকার ভোগ করবে, অধিকার প্রয়োগ করবে, সেই বাংলাদেশ আপনারা চান। তাই বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ঘাড়ে অনেক দায়িত্ব। জননেতা জনাব তারেক রহমান বারবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন, বারবার, যে আপনারা যে নতুন বাংলাদেশে প্রবেশ করেছেন, এই বাংলাদেশ আসল বাংলাদেশ নয়। এই বাংলাদেশ হাসিনার লুণ্ঠন করা সেই বাংলাদেশে আমরা পদার্পণ করেছি। একটু
শান্তি পেয়েছি মাত্র, কিন্তু আসল বাংলাদেশে আমরা পদার্পণ করি নাই। আপনারা যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দিতে পারবেন, যতদিন পর্যন্ত আপনারা একটি সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণে একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করে সংসদে না পাঠাতে পারবেন, ততদিন পর্যন্ত আপনাদের দায়িত্ব সম্পূর্ণ হবে না বন্ধুগণ। তাই আপনাদের সামনে অনেক দায়িত্ব। বন্ধুগণ, আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আমরা দেখতে পাই বিভিন্ন সময় আমাদের যেসব ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন, আপনারা বিভিন্ন জায়গাতে আমি দেখি যে আপনারা মাঝে মাঝে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন, মাঝে মাঝে আমার কানে আসে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরবেন। তারা যেসব কাজ করেছে আমরা সেই সব কাজ করব না। তারা আমাদের বাড়িঘর লুট করেছে, তারা আমাদের গরু বাছুর লুট করেছে, তারা আমাদের খাবারের পানির টিউবওয়েল পর্যন্ত পেরিয়ে গেছে। আমরা সেই কাজ করব না, আমরা ওই কাজ করব না। আমরা ওদেরকে বুঝিয়ে দিতে চাই, আমরা দেখিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে দেওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী স্বভাব চরিত্র, দেশপ্রেম, ভালোবাসা কেমন আমরা বুঝিয়ে দিতে চাই বন্ধুগণ। কি আপনারা আমার সাথে একমত তো নাকি? কি একমত? গুড, আমরা এটা দেখিয়ে দিতে চাই বন্ধুগণ। এবার আমি আমার অন্য বক্তব্যে চলে যাব, আপনারা একটু শুনবেন। যেহেতু কষ্ট করেছেন, আপনারা আমার বক্তব্য শুনে তারপরে যাবেন। আমি গাংনী এবং মেহেরপুরের সর্বসাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনাদের জীবনযাপন করবেন। যদি, আবার বলছি, যদি বিএনপির নাম ভাঙিয়ে, আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি আপনাদের ওপরে জুলুম করে, আপনারা ভেবে নেবেন ওটা বিএনপির কোন নেতা কর্মী সমর্থক নয়। তাদেরকে আপনারা ধরিয়ে দিবেন, আইনের হাতে তুলে দিবেন। যদি ভয় করে আমাদেরকে খবর দিবেন। তারেক রহমানের নির্দেশ, বিএনপির নেতা কর্মীরা যদি কোন অন্যায়ের সাথে জড়িত হয়, আপনারা তার বিরুদ্ধে মামলা করুন, পুলিশের হাতে তুলে দিন, নেতার নির্দেশ। সুতরাং আমি গাংনীবাসী, মেহেরপুরবাসী, মুজিবনগরবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে থাকে তবে বিএনপির নেতা কর্মীর সমর্থক বলে আপনারা ভয় পাবেন না। আপনারা নির্বিঘ্নে আইনের আশ্রয় নেবেন, আমাদেরকে আপনারা খবর দেবেন, তার যথাযথ ব্যবস্থা আমরা নেব। আমি এই মেহেরপুর জেলার সর্বস্তরের কৃষক, শ্রমিক, দিনমজুর সবার প্রতি আহ্বান রাখছি, দীর্ঘ 17 বছর আপনারা আপনাদের ন্যায্য অধিকার পান নাই।
কৃষক আপনার ধানের ন্যায্য মূল্য পান নাই, পাটের ন্যায্য মূল্য পান নাই, তামাকের ন্যায্য মূল্য পান নাই, গমের ন্যায্য মূল্য পান নাই, এমনি ভাবে বিভিন্ন ফসলের ন্যায্য মূল্য আপনারা পান নাই। উপরন্তু উৎপাদন খরচ দেখা যাচ্ছে হয় আপনার বিক্রি খরচের থেকে বেশি হয়ে গেছে অথবা কাছাকাছি। এই ধরনের গত 17টি বছর আপনারা নিপীড়নের শিকার হয়েছেন। তো আমরা আপনাদেরকে আপনাদের প্রতি আহ্বান জানাই এবং কথা দিতে চাই, আপনাদের এই ধরনের যে সব সমস্যাগুলো আছে আপনারা আমাদের সাথে আলোচনা করবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদের এই বিষয়গুলো প্রশাসনের সাথে, সরকারের সাথে, আমাদের দলের সাথে আলোচনা করে আমরা সেগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। এখানে আমাদের পেশাজীবী ভাই বোনেরা আছেন। আমি পেশাজীবী ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা দেখেছি এই গত 5 মাসে যে জিনিসটা লক্ষ্য করেছি, আমাদের পেশাজীবী ভাইদের মধ্যে এত মতভেদ। আমরা একই কলেজে চাকরি করি, একই স্কুলে চাকরি করি, একই মাদ্রাসায় চাকরি করি, অথচ আমাদের ভিতরে এত মতভেদ। কেন এই মতভেদ আমরা সেটা